মা, তোর এত বড় কলিজা, হ্যাঁ? তুই এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ, এই যুবক, এই তুমি কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা। আসলে আন্টি, আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। আন্টি, আমার নাম রবিন। ও, নামের সমস্যা? আন্টি, নাম নিয়ে কোনো সমস্যা না, আমার আসলে সাহায্য দরকার। মনিকা, জি ভাবি, 50 টাকা দিয়ে দে। না না আন্টি, আমার টাকা পয়সা দরকার নয়, আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা, অসুবিধা নেই। ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, আমি ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আন্টি, আমি আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি নাকি? এই যে আমার মেয়েরা, এরা সবাই সিঙ্গেল। কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তুমি যাও তো, যাও যাও। মা, একটা মানুষ বিপদে পড়ছে। তাছাড়া তুমি তো প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে খাওয়াও। মনে করো ও একটা ফকির। বড় আপু তো একদম ঠিকই বলছে মা। আর তাছাড়াও আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়। মুন্নি, তুই একদম ঠিক কথা বলছিস। বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, ওর জন্য কিছুই করতে পারলাম না। তুমি চলে যাও গাছি। গাজীকে? আমরা গাজী বংশ তো, তাই। কি ব্যাপার আন্টি? গাজী বংশের একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে থাকবো, মানে এটা কি হয় নাকি? আমি বাইসা থাকলে এই বাসাতেই তুমি স্যাপলেট থাক। এই নাসিমা, মুখে ডেকেছেন? গাজী রবি আজকে থেকে আমাদের বাসায় সাবলেট হিসাবে থাকবে। যেতে পারবে। যাও গাজী, যাও। এই দেখো, তোমার জন্য আমি নুডলস বানাইছি। তুমি নিজে রান্না করছো? বাহ, খুব মজা হয়েছে। এখন তুমি তাহলে পুরো প্লেট নুডলস খেয়ে শেষ করো। এতগুলো নুডলস কি একজনের পক্ষে খাওয়া সম্ভব? আর খাবো না। তুমি যদি এখন না খাও, তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো না। কি বলো এইসব? আচ্ছা ঠিক আছে, দাও, আমি সব খাবো। এবার প্রমাণ পাইছো আমি তোমাকে কত ভালোবাসি। দেখো, সব খাই শেষ করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগো এত নুডলস একজনের পক্ষে খাওয়া সম্ভব? এই, তোমরা তো এগুলো কি? হালুয়া কার জন্য হালুয়া নিয়ে আসছো? তোমার জন্য। তুমি এখন এটা খাবা আর খায় বলবা কেমন। না না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন কিছু খেতে পারবো না। খাবা না? তুমি যদি এখন এটা না খাইছো, আমি বাসার সবাইকে ডাক দিব, আর ডাক দিয়ে বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করি। দুষ্টুমি করো। অবশ্যই খাবো, তুমি বানাইছো হালুয়া, এটা খাবো না? খুব মজা হয়েছে। এতগুলো হালুয়া একজন মানুষ খাইতে পারে? তুমি পারবা, খাও। সব খাইছি। আল্লাহ, দম বন্ধ আসতেছে। পেটটা মেটে যাবে রে আমার। গাজী, এ কি? তুমি খালি খালি ছাল চলে আসছেন কেন? নিচে কেউ ফোন? তুমি খাবে? আমি খাবে মানে? আমি কি করবো? কারণ আমি নিজে হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, এই বিরিয়ানির গন্ধ নিয়ে আমার তো সব জমান নাই। বুঝছি তো, আমার বয়স বেশি হয়ে গেছে তো, তাই আমার তো অবহেলা না। দেখেন, আপনি ছাদ থেকে লাভ দিয়ে না, লাভ দিয়া মরলে আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, সে আমাকে মরতেই হবে। তার থেকে দেন বিরিয়ানি খেয়ে পেট ফাটে আমি মরে যাই। আমি আর খাইতে পারবো না, আমাকে মাফ করেন। ঠিক আছে, এখন তুমি একটু খেয়েছো, পরে কিন্তু পুরোটা খেতে হবে। গাজী, তুমি এখানে, আর আমি সারা বাড়ি তোমার খুঁজতেছি বাবা। আমাকে কেন খুঁজতেছেন আন্টি? তাই আজকে আমি মনে করলাম একটু মনের মতো করে পায়েস রান্না করি, পায়েস রান্না করে গাজীর সামনে দাঁড় করে খাওয়ামো। খাও, খাও। ওলা, ওলা, ওলা,